কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের টপিক মে 2021 অর্থাৎ 2021-এর মে মাসে কী কী ঘটনা বিশেষ ঘটেছিল সেটা আমরা প্রথম পাঠে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন নিয়োগ, ইন্ডেক্স, সামরিক মহড়া, তার সঙ্গে গুরুত্বপূর্ণ দিবস এই কয়েকটা আলোচনা করব। সেকেন্ড ক্লাস অর্থাৎ আগামী সপ্তাহের ক্লাসে আমি বাকি পুরস্কার থেকে আরম্ভ করে যা বিবিধ বা অ্যাপস বা পোর্টাল যেগুলো আছে সেগুলো আলোচনা করব। ওকে, চলো তাহলে প্রত্যেকে হেডিং করো অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ সমূহ। অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ সমূহ ভালো করে দাও, খুব গুরুত্বপূর্ণ। অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ সমূহ। দেখো এই মে মাসে নিয়োগ কী কী হয়েছিল, যেমন আমরা লিখি, তোমরা এখানে লিখে নিতে পারো 1 2 3 4 করে, যে এদিকে ব্যক্তির নাম এদিকে পদ, বা এদিকে পদ এদিকে ব্যক্তির নাম, তোমরা ছক করে লিখে নিতে পারো। ফার্স্ট নোট ডাউন করো যে ইয়েস ব্যাংকের চিফ ইকোনমিস্ট ইয়েস ব্যাংকের চিফ ইকোনমিস্ট পদে নিযুক্ত হয়েছেন ইন্দ্রনীল পান। ওকে, ফার্স্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ নোটস, যে ইয়েস ব্যাংকের চিফ ইকোনমিস্ট পদে সম্প্রতি নিযুক্ত হয়েছেন ইন্দ্রনীল পান। খুব ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো মনে রাখতে হবে। ওকে, চলো নেক্সট নোট ডাউন করবে যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে, নোট ডাউন করো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ভারতের রাষ্ট্রদূত, এই রাষ্ট্রদূত দিয়ে কিন্তু কোশ্চেন আছে। ভারতের রাষ্ট্রদূত পদে নিযুক্ত হয়েছেন রামকরণ বর্মা। ওকে, নোট ডাউন করে নাও। যখনই অফ টাইম পাবে বা যখনই তোমরা কোনো বাস ট্রেনে ট্রাভেল করবে, এই একটু খাতা জাস্ট উল্টাপাল্টে দেখে রেখো, দেখবে অনেকটাই ইজি লাগবে। ওকে, চলো নেক্সট নোট ডাউন করবে। এটা কিন্তু কোশ্চেনে এসেছিল, আমরা অনেক জায়গায় কোশ্চেনে দেখি যে ক্রিকেটের নিয়ে কোশ্চেন আসে, কিন্তু এখন একটা ট্রেন্ড আসতে লক্ষ্য করা যাচ্ছে যে মেল ক্রিকেটের থেকে না ফিমেল ক্রিকেট নিয়ে কোশ্চেন বেশি আসে। যেমন যদি জিজ্ঞাসা করা হয় এখনই, ভালো করে দেখো, তোমাদের কে পারো দেখি, যে ইন্ডিয়ান ফিমেল ক্রিকেট টিমের কোচ কেউ বলতে পারবে? ইন্ডিয়ান ফিমেল ক্রিকেট টিমের কোচ কেউ কারোর কোনো মাথায় কোনো নামের কথা আসছে? দেখো, মেল বললে আমাদের অনেকগুলো নাম চলে আসবে, বরঞ্চ এটাও চলে আসবে যে আগে কে ছিল, তার আগে কে ছিল, এই বিশ্বকাপের সময় কে ছিল, এগুলো মেলের ক্ষেত্রে চলে আসে মনে। কিন্তু এখন কোশ্চেন ফিমেলের থেকে আসে, বলা যাবে? লিখে নাও রমেশ পাওয়ার সম্পর্কে জানো সুদর্শন? নাম শুনেছো রমেশ পাওয়ারের? রমেশ পাওয়ার নাম শোনো, রমেশ পাওয়ার প্লেয়ার ছিল তো, ইন্ডিয়ান ক্রিকেট টিমে তো অফ স্পিনার ছিল। যাই হোক, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। হচ্ছে, চলো এরপরে শ্রীলঙ্কা ওডিআই ক্যাপ্টেন, এই কোশ্চেনগুলো খুব আসে। বাইরের দেশের ক্রিকেট টিমের হঠাৎ করে যখন ক্যাপ্টেন পরিবর্তন হয় বা কোচ পরিবর্তন হয়, তখন কোশ্চেনগুলো। শ্রীলঙ্কার ওডিআই ক্যাপ্টেন কে বলতে পারবে? লিখে রাখো কুশল পেরেরা। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, মনে থাকবে। চলো নেক্সট, আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর, নোট ডাউন করো, আরবিআইয়ের এক্সিকিউটিভ ডাইরেক্টর। ওকে, আরবিআইয়ের এক্সিকিউটিভ ডাইরেক্টর খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখো জোস জে কাট্টুর। এবছর CHSL এর পরীক্ষায়, পরীক্ষাটা মোটামুটি নভেম্বর মাসের দিকে হয়েছিল, ওর কোশ্চেনের কিছু ফিডব্যাক দেখছিলাম, তো সেখানে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, আরবিআইয়ের ডিরেক্টর। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, চলো নেক্সট, আমরা বাটা ইন্ডিয়া লিমিটেড জানি। বাটা কোম্পানি কিসের জন্য বিখ্যাত? বাটা কোম্পানি জুতোর জন্য বিখ্যাত। এই বাটা কোম্পানির CEO, নোট ডাউন করো, বাটা ইন্ডিয়া লিমিটেড এর CEO কে? দেখো, এগুলো হয়তো তোমাদের জানা একটু সমস্যার ব্যাপার, লিখে রাখো গুঞ্জন শাহ। ওকে,
বা বাংলা লিখতে পারো তালব্য সহায়িকা হ, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো এরপরে আমরা জানি যে ভোডাফোনের সঙ্গে আইডিয়া মার্চ করে গেছে। এই ভোডাফোন আইডিয়া, যেটাকে আমরা ভিআই বলি এখন, আমরা প্রত্যেকে আমাদের ভোডাফোনের সিম যারা ইউজ করি জানি, এই ভিআই বা ভোডাফোন আইডিয়া কোম্পানির চিফ ডিজিটাল অফিসার কে হয়েছে লিখে নাও। আমি এখন ভিআই বলে লিখে রাখছি, আশা করি যেন ভিআই মানে যে ভোডাফোন আইডিয়া, এটা যেন তোমাদের মনে থাকে। ভিআই কোম্পানির চিফ ডিজিটাল অফিসার, কে হয়েছে? এই পদে কে নিযুক্ত হয়েছে লিখে নাও, রিমা জ্যান। ওকে, অসুবিধা নেই, মনে থাকবে। চলো নেক্সট 8 নম্বর, সুজুকি। আমরা সুজুকি কোম্পানি শুনেছি, হ্যাঁ কি না? সুজুকির নাম আমরা শোনা আছে, একটা মোটর ভেহিকলস কোম্পানি। সুজুকি ইন্ডিয়া এর হেড, সুজুকি ইন্ডিয়ার হেড কে নিযুক্ত হয়েছে? নোট ডাউন করো, সন্তোষী উচিদা। অসুবিধা নেই। একইভাবে যে কোশ্চেন আমি এক্ষুনি ছেড়ে গেলাম, যে ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ আমি বললাম রমেশ পাওয়ার, একই সঙ্গে আরেকটা ইনফরমেশন আমার দেওয়া দরকার ছিল, খেয়াল নেই। ব্যাটিং কোচ লিখে রাখো, ইন্ডিয়ান ফিমেল ক্রিকেট টিমের ব্যাটিং কোচ কে হয়েছেন লিখে রাখো, শিব সুন্দর দাস। ওকে, মনে থাকবে। দেখো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে। চলো বলা যাবে বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টকে, এটা তো বলা উচিত কেউ একজন। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টকে? জো বাইডেনের সিনিয়র অ্যাডভাইজার হিসাবে কিন্তু একজন ভারতীয় বংশোদ্ভূত একজন মহিলা নিযুক্ত হয়েছেন, তার নাম নোট ডাউন করে নাও, যে জো বাইডেনের সিনিয়র অ্যাডভাইজার। খুব গুরুত্বপূর্ণ, জো বাইডেনের সিনিয়র অ্যাডভাইজার লিখে নাও, যে ভারতীয় বংশোদ্ভূত নীরা ট্যান্ডন। অসুবিধা নেই, মনে থাকবে। এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। এই গেল 10 নম্বর। 11 নম্বর লিখে রাখো সিবিআই ফুল ফর্ম কি? বলো, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সিবিআই সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি। এর নতুন ডাইরেক্টর কে হয়েছে লিখে রাখো, সুবোধ জাসওয়াল। অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের টোটাল প্রথম টপিক, যে টপিকটা আমরা প্রত্যেক কারেন্ট অ্যাফেয়ার্সের দিন ফার্স্টে ডিসকাস করে নিই, সেটা হচ্ছে নিয়োগ সমূহ হচ্ছে। তবে দেখো এই নিয়োগ কিন্তু এখনও বেশ কিছু আছে, তো তোমরা আরেকবার কয়েকটা লিখে নাও। আমার কয়েকটা খেয়াল পড়লো, কেন শুধুমাত্র এই 11টা এই মাসের জন্য নয়। এই মাসে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটা আমরা জানি যে 2 মে 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছিল। সেখানে ঘোষণার পরে যে জয়লাভের পরে মন্ত্রিসভা গঠন, এই মন্ত্রিসভার ক্ষেত্রে আলাদা করে আমি আর এখানে লেখাচ্ছি না, এই গোটা নিয়োগটাই বা গোটা মন্ত্রিসভাটাই কিন্তু এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের অঙ্গ। আমি তোমাদের বলে দেবো যে কে কোন দপ্তর সামলাচ্ছে, আমি তার একটা নোট পাঠিয়ে দেবো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোর ক্ষেত্রে কে কোন মন্ত্রী, এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে হচ্ছে। চলো নেক্সট কয়েকটা নোট ডাউন করে নাও, আর দুটো লেখো। 12 নম্বর লিখে নাও, টিসিএস। আমরা টিসিএসের নাম শুনেছি, টাটা কনসালটেন্সি সার্ভিস। টিসিএসের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, নোট ডাউন করো, টিসিএসের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কে হয়েছেন লিখে রাখো, সমীর সারিয়া।
সমীর সারিয়া। ওকে, মনে থাকবে সমীর সারিয়া TCS এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। ওকে, চলো নেক্সট। রিজার্ভ ব্যাঙ্ক RBI এর ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি। নোট ডাউন করো, RBI এর ইকোনমিক্স অ্যাফেয়ার্স সেক্রেটারি কে নিযুক্ত হয়েছেন? লিখে রাখো অজয় শেঠ। নামগুলো ইম্পর্টেন্ট, তার প্রত্যেকটার পদ ইম্পর্টেন্ট, কোন সংস্থার সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ভালো করে ছক করে নিজের এটা রেসপন্সিবিলিটি ঠিকঠাক করে নোট ডাউন করে নেওয়া হয়েছে, হ্যাঁ কি না? খুবই গুরুত্বপূর্ণ। চলো নেক্সট, 4 নম্বর। বিহার স্টেটের বা বিহারের চিফ সেক্রেটারি, IAS অফিসার আমরা জানি, চিফ সেক্রেটারি কে নিযুক্ত হয়েছেন? নোট ডাউন করো, ত্রিপুরারি সারান। ওকে, নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিহারের চিফ সেক্রেটারি ত্রিপুরারি সারান। ওকে, এবার একটা জিনিস আমাদের মনে রাখার দরকার, জানার দরকার, যে এই মাসে কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, পন্ডিচারি, আসাম এসব জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী বলছি বিধানসভা নির্বাচন হয়েছিল। তাহলে বিধানসভা নির্বাচন মুখ্যমন্ত্রীদের জন্য, সেখানে জাস্ট আমি লেখাচ্ছি না, একটু আলোচনা করা হয়ে যাক। জিজ্ঞেস দেখি কে পারে, আসামের মুখ্যমন্ত্রী কে হয়েছে বলতে পারবে? বলা উচিত কিন্তু। আসামের হেমন্ত বিশ্ব শর্মা। ভেরি গুড। তাহলে ওই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমি নোট ডাউন করিয়ে দেবো, এখন লেখাচ্ছি না, যে আসামের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। পন্ডিচেরি মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী। ওকে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হয়েছে। আর একই সঙ্গে তামিলনাড়ুর হয়েছে স্ট্যালিন, MK স্ট্যালিন, হ্যাঁ কি না? এই কয়েকটা নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে। তবে এই মুহূর্তে আমি লেখাচ্ছি না, ওইগুলো তোমাদের একটা নোট আমি দেবো, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, কোনটা স্বাধীন মন্ত্রী, কোনটা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, কোনটা পূর্ণমন্ত্রী, কাকে পূর্ণমন্ত্রী বলি, কাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলি, কাকে প্রতিমন্ত্রী বলি, এগুলো আমি না একদিন ডিসকাস করব। আর তার সঙ্গে শুধু আমাদের ক্ষেত্রে নয়, মানে আমাদের রাজ্য নয়, বাইরে যে সমস্ত রাজ্য নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হয়েছিল তাদের লিস্ট আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট যে টপিক নিয়ে আমি ডিসকাস করব, লিখে রাখো দিবসসমূহ বা ইম্পর্টেন্ট ডেজ। নেক্সট নোট ডাউন করো, ইম্পর্টেন্ট ডেজ। নেক্সট টপিক ইম্পর্টেন্ট ডেজ। দেখো, ইম্পর্টেন্ট ডেজ ফার্স্ট, 1 নম্বর 1 মে আমরা কোন দিবস পালন করি? এটা প্রত্যেকে জানা উচিত, বলো দেখি। লেবার ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোনো সমস্যা নেই, চলো সেকেন্ড, 2 নম্বর 3 মে। আমরা কোন দিবস পালন করি? লিখে রাখো, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। ওকে, মনে থাকবে। এবার এই বছরের কিন্তু থিম আছে, এবছরের থিম কি? লিখে রাখো, ইনফরমেশন অ্যাজ এ পাবলিক গুড। ইনফরমেশন অ্যাজ এ পাবলিক গুড। হয়েছে, কোনো অসুবিধা হলে বলবে। চলো 3 নম্বর নোট ডাউন করবে, যে 4th মে কী দিবস হিসেবে পালন করা হয়? লিখে রাখো, কোল মাইনার্স ডে। ওকে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট 4 নম্বর নোট ডাউন করবে, 7th মে নোট ডাউন করো, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। হয়েছে, কোনো অসুবিধা হলে বলো আমাকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এইটা। চলো 5 নম্বর নোট ডাউন করো,
যে 8th মে দেখো 8th মে লিখে রাখো যে ওয়ার্ল্ড রেড ক্রস ডে, ওয়ার্ল্ড রেড ক্রস ডে। ওকে, এবছরের থিম কী ছিল? থিম বলে লিখে রাখো, নিচে লাইনের থিম লিখে রাখো যে টুগেদার উই আর আনস্টপেবল, টুগেদার উই আর আনস্টপেবল, টুগেদার উই আর আনস্টপেবল। ওকে, নেক্সট নোট ডাউন করবে যে 11th মে। ওকে, 11th মে লিখে রাখো যে ন্যাশনাল টেকনোলজি ডে, ন্যাশনাল টেকনোলজি ডে, ন্যাশনাল টেকনোলজি ডে, বা যাকে বলতে পারি জাতীয় প্রযুক্তি দিবস। ওকে, জাতীয় প্রযুক্তি দিবস হচ্ছে। চলো নেক্সট 7 নম্বর নোট ডাউন করবে যে 12ই মে, 12th মে নোট ডাউন করবে যে ইন্টারন্যাশনাল নার্স ডে। এটা এখন খুব ভালোভাবে পালন হয়, ইন্টারন্যাশনাল নার্স ডে, ইন্টারন্যাশনাল নার্স ডে। এবছরের এবছরের থিমটা ইম্পর্টেন্ট, আগের বছরের থিম দিয়েও কোশ্চেন এসেছিলো, এবছরের থিমটা ইম্পর্টেন্ট, লিখে রাখো এ ভয়েস টু লিড, এ ভয়েস টু লিড, লিখে রাখো এ ভিশন ফর ফিউচার, ভিশন ফর ফিউচার হেলথ কেয়ার, এ ভিশন ফর ফিউচার হেলথ কেয়ার। এটা কি? এটা হচ্ছে 2021-এর থিম হচ্ছে। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করে নাও যে 8 নম্বর নোট ডাউন করো যে 18th মে পালন করা হয়, খুব গুরুত্বপূর্ণ এটা, যে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে, ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে, ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। ওকে, মিউজিয়াম হল জাদুঘর। ওকে, লিখে রাখো এর থিমটা একটু নোট ডাউন করে না, দ্য ফিউচার অফ মিউজিয়াম, দ্য ফিউচার অফ মিউজিয়ামস লিখে নাও যে রিকভার অ্যান্ড রিইমাজিন, রিকভার অ্যান্ড রিইমাজিন। ওকে, রিকভার অ্যান্ড রিইমাজিন নোট ডাউন করেছো? চলো নেক্সট নোট ডাউন করবে 9th যে 22nd মে। এটা কিন্তু জানা উচিত, 22nd মে বলতে পারবে? ইভিএসের পার্ট এটা, লিখে নাও আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস বা ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে, ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে, বায়োডাইভার্সিটি ডে, বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য। এবছরের থিম কী ছিল? লিখে রাখো উই আর দ্য পার্ট অফ দ্য সলিউশন, উই আর দ্য পার্ট অফ দ্য সলিউশন, উই আর দ্য পার্ট অফ দ্য সলিউশন। নোট ডাউন করেছো? হ্যাঁ কি না? আচ্ছা 22শে এপ্রিল কী দিবস ছিল? 22শে এপ্রিল কী দিবস ছিল? 22শে এপ্রিল কী দিবস ছিল? বলো বলো, আগের লেখানো তো। 22শে এপ্রিল কী দিবস ছিল? বলা উচিত ভেবে বলো যে 22শে এপ্রিল আমরা কী দিবস হিসেবে পালন করি। বলো শুনি। কী দিবস? বসুন্ধরা দিবসের থিম কী ছিল? রেস্টোর আওয়ার আর্থ। দেখো একটু পড়ে নেওয়া দরকার, এর না পড়লে কিন্তু একটু তো এগুলো প্রেশার পড়ে যাবে। দেখো আমি পরের সপ্তাহে যে পরীক্ষা নেব সেখানে কিন্তু এই মে মাস পর্যন্ত মানে জানুয়ারি থেকে মে 5 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস 2 চ্যাপ্টার ম্যাথ পরের সপ্তাহে রোববারের মক টেস্টের সিলেবাস আমি একটু পরেই দিয়ে দেবো। তোমরা একটু গুছিয়ে রাখো, এই লেখাগুলো যেন গোছানো থাকে, কেন যখনই কোনো আসবে, যখনই কোনো এক্সামের ব্যাপার আসবে তখন শেষ কয়েকদিন আমরা পরপর দেখে নিতে পারবো।
কথাটা বুঝতে পারলে? ওই কারণে একটা কপিতে যেন তোমাদের পরপর করা থাকে, যেন এই যে আমি যখন জিজ্ঞেস করি 22শে এপ্রিল বসুন্ধরা দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে, একটা পেজ ওল্টা যেন তোমার কাছে রেডি থাকে, বুঝতে পারলে? এরকমভাবে একটু পড়ো যে কারেন্ট অন্য রাফ খাতায় টুকলাম, সেটাকে আবার কবে ফেয়ার করবো বা কবে রাখবো, অনেকটা টাইম কনজিউমিং, তো এটা এতটা টাইম কিন্তু তোমরা নিজেরাই দিতে পারবে না, মানে বিরক্তি লাগবে। ওই জন্য যখন যে ক্লাসই নেব খাতা সেই অনুযায়ী রাখবে, যদি না থাকে ঠিক আছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবে যে একটা ফেয়ার খাতায় নোট ডাউন করে না এই অনলাইন ক্লাসটা, তাতে কী হবে, টাইমটা বাঁচবে তোমাদের, ঠিক আছে? চলো তাহলে 22 এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে আর 22 মেকে ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে, এই দুটো কিন্তু মাথায় রেখো পরপর দুটো মাসে। নেক্সট 10 নম্বর নোট ডাউন করবে যে 31 মে, বলতে পারবে এদিন কি পালন করা হয়? 31 মে লিখে রাখো আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস, লিখে রাখো আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস, তামাক বিরোধী দিবস। ওকে, এর থিম কি? এর লিখে রাখো কমিট টু কুইট, কমিট টু কুইট, কুইট বলতে ত্যাগ করা, গিভ আপ। ওকে, কমিট টু কুইট। বলো কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, এগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? চলো নেক্সট দেখো, নেক্সট টপিক লিখে রাখো ইন্ডেক্স, বলতে সূচক। নেক্সট টপিক হচ্ছে ইন্ডেক্স বা সূচক। দেখো এর বেশি টপিক বাকি নেই, লিখে নাও, কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে এই মাসে, দেখো খুব গুরুত্বপূর্ণ টপিকের। আমাদের বিভিন্ন ইন্স্যুরেন্স ব্র্যান্ড আছে, হ্যাঁ কি না? কোনটা ন্যাশনাল অ্যাসুরেন্স আছে, মুথুট ফাইন্যান্সের আলাদা ইন্স্যুরেন্স আছে, LIC আছে। তার মধ্যে ভালো করে শুনবে, বিশ্বে যতগুলো ইন্স্যুরেন্স ব্র্যান্ড আছে, আমি তো এগুলো ভারতীয় বললাম, তার মধ্যে ভারতের 1 নম্বর কোনটা? ভারতের 1 নম্বর হচ্ছে LIC। কিন্তু এই LIC বিশ্বের রেসপেক্টে কততম, এটা কিন্তু প্রথম আজকের ইন্ডেক্সের। নোট ডাউন করে নাও, গুরুত্বপূর্ণ, যে বিশ্বের মধ্যে মোস্ট ভ্যালুয়েবল ইন্স্যুরেন্স ব্র্যান্ড, মোস্ট ভ্যালুয়েবল ইন্স্যুরেন্স ব্র্যান্ড, এতে LIC স্থান হচ্ছে, লিখে নাও 10th, খুব গুরুত্বপূর্ণ, 10ম। যেটা ভারতের মধ্যে প্রথম, সেটা বিশ্বের মধ্যে কত? বিশ্বের মধ্যে কিন্তু 10ম, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু মনে রাখো, হয়েছে? চলো দেখো নেক্সট একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে ভারতের মধ্যে একটা হঠাৎ করে একটা চল বা প্রবণতা আরম্ভ হয়েছে স্মার্ট সিটি। এই যে স্মার্ট সিটিতে এই যে রূপায়ণ, এই যে স্মার্ট সিটি রূপায়ণ, এই যে স্কিমের, এই রূপায়ণে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম? ভারতের মধ্যে ঝাড়খণ্ড প্রথম। নোট ডাউন করে নাও, স্মার্ট সিটি মিশন স্কিম, স্মার্ট সিটি মিশন স্কিম, এতে লিখে নাও এটি রূপায়ণে ভারতে প্রথম, লিখে নাও ঝাড়খণ্ড। হয়েছে? কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, যে আরেকটা আমাদের জানার দরকার, যে এশিয়ার আর ভারতের ওই সময়, এটা কিন্তু এই রিসেন্ট চেঞ্জ হয়ে গেল, আমাদের ধনী ব্যক্তিদের একটা সূচক হয়, র্যাঙ্ক হয়, লিখে রাখো ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স, লিখে নাও ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স। ওকে, ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স, এদের র্যাঙ্কিং অনুযায়ী এশিয়ার মধ্যে, এই বিশ্বের ক্ষেত্রে একদমই যাচ্ছি না, এশিয়ার মধ্যে প্রথম স্থানে কে আছে? ধনী ব্যক্তি, ফার্স্ট ধনী ব্যক্তিকে, লিখে নাও মুকেশ আম্বানি। ওকে, সেকেন্ড নোট ডাউন করবে গৌতম আদানি। তবে সম্প্রতি এই ফেব্রুয়ারি মাসে প্রায় 9 মাস পরে, মানে এই মে 9 মাস পরে দেখা গেছে এই গৌতম আদানি আবার মুকেশ আম্বানিকে ছাপিয়ে গেছে। কিন্তু আমাদের এটা পড়তে হচ্ছে কেন? কারণ এর কারেন্ট অ্যাফেয়ার্স দিক থেকে
তোমার মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্স দিক থেকে কিন্তু মুকেশ আম্বানি এগিয়ে ছিল। হয়েছে। চলো এবার আর একটা স্কিম আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা আমাদের লাস্ট ইন্ডেক্সের টপিক, যে আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত স্কিমটা কার উপর ভিত্তি করে হয়? আমি এটা ক্লাসে বলেছিলাম, বলো তো। আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই স্কিমটা কিসের বলতে পারবে? এই স্কিমটা হচ্ছে মানুষের স্বাস্থ্যের, বলতে চিকিৎসার ক্ষেত্রে ভারত সরকার কিছুটা সাহায্য করবে। এই আয়ুষ্মান স্কিমের, এই স্কিমের নোট ডাউন করো, এই স্কিমের যে বাস্তবায়ন বা রূপায়ণ, এর দিক থেকে কোন রাজ্য এগিয়ে, কোন রাজ্য প্রথম? নোট ডাউন করো, এই স্কিমের বাস্তবায়নে প্রথম কর্ণাটক। ওকে, নোট ডাউন করেছো? দেখো এই হলো মোটামুটি ইন্ডেক্স। এই ইন্ডেক্সগুলো কিন্তু আমাদের পরপর মনে রাখতে হবে। হয়েছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে, কোনো সমস্যা থাকলে বলবে। হয়েছে? চলো নেক্সট দেখো, ছোট্ট টপিক, দুটো মাত্র টপিক আছে, দ্যাট ইজ সামরিক মহড়া। এটাই আজকে লাস্ট, তারপরের দিন আবার পোর্টাল, বই প্রকাশনী, খেলাধুলা ওইদিকে যাব। নোট ডাউন করো, সামরিক মহড়া। দেখো সামরিক মহড়া জানি আমরা যে যখন কোনো কিছু দুটো দেশের মধ্যে কোনো কিছু মিলিটারি প্র্যাকটিস হয় তাকে সামরিক মহড়া বলি, তার কিন্তু স্পেশাল নাম থাকে। ওকে, চলো ফার্স্ট নোট ডাউন করো, ডিফেন্ডার ইউরোপ 21, DEFENDER, ডিফেন্ডার ইউরোপ 21। ওকে, এখানে এই নামে যৌথ একটি মিলিটারি অনুশীলন, এটা হচ্ছে কি মিলিটারি অনুশীলন। ওকে, এগুলো করা কিন্তু প্রয়োজন, কারণ নিজেদের সামর্থ্য যাচাইটা ইম্পর্টেন্ট। মিলিটারি অনুশীলন বা মিলিটারি প্র্যাকটিস যাই বলতে পারি, মিলিটারি অনুশীলন শুরু করলো কে? শুরু করলো ন্যাটো। এই ন্যাটো মানে কি বলতে পারবে কেউ? ন্যাটোর ফুল ফর্ম কেউ জানো? লিখে রাখো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। লিখে নাও, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওকে, এই ন্যাটো কী করলো? এই ডিফেন্ডার ইউরোপ 21 শুরু করলো। কোথায় করলো এটা কিন্তু কোশ্চেন, লিখে নাও যে অ্যালবেনিয়াতে। ওকে, মনে থাকবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। চলো 2 নম্বর লিখে নাও, প্যাসেজ। এই প্যাসেজের কথাটা আগেও আমি আলোচনা করেছিলাম। কোন কোন দেশের মধ্যে, যে পড়বে সে বলতে পারবে, পেজ উল্টে দেখে হলো বলা উচিত। কোন কোন দেশের মধ্যে? লিখে নাও, ইন্ডিয়া উইথ ইন্দোনেশিয়া। এটা কি? এটা কিন্তু নেভি, মানে নেভির সঙ্গে নেভি। লিখে রাখো, নেভি অনুশীলন বা নেভি প্র্যাকটিস, নেভি অনুশীলন। ওকে, কার সঙ্গে কার, কোন দেশে? এটা কিন্তু ইন্ডিয়ার সঙ্গে, কোথায়? ইন্ডিয়ার সঙ্গে ইন্দোনেশিয়ার। সেকেন্ড যে টপিক আমাদের জানার দরকার, যে কোথায় হয়েছে, এটা হচ্ছে আরব সাগরে। লিখে রাখো, আরব সাগরে হয়েছে। তাহলে কার নাম কি? এই মিলিটারি প্র্যাকটিসগুলোর নাম কি, কোথায় হয়, কোন কোন দেশের মধ্যে হয়, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বলো বোঝা গেছে? হ্যাঁ কি না? দেখো আমি টোটাল যে 7-8টা টপিক বলি, তার মধ্যে আজকে কিন্তু 4টে টপিক পুরোপুরি কমপ্লিট করলাম। আগামী সপ্তাহে আমি ক্লাস নেব, সেই ক্লাসকে ইনক্লুড করে একদম জানুয়ারি থেকে মে পর্যন্ত পুরোপুরিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের আমি পরীক্ষা নেব আগামী রবিবার। শুধু কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষা নেওয়াটা ভালো দেখায় না, তাই কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে আমি ম্যাথ অ্যাড করে নেবো। ঠিক আছে, তাহলে পরের দিন আমি পরীক্ষা নেব কারেন্ট অ্যাফেয়ার্স আর ম্যাথ। আজকে যারা এখনও অনেকেই পরীক্ষা দাওনি, ভালো করে প্রত্যেকে পরীক্ষা দাও আজকে রাত্রিবেলার মধ্যে। আর আগামী রবিবার কিন্তু এই টপিকের ওপর পরীক্ষা হবে, বুঝতে পারলে? চলো আজকে এতটাই।